8ই জুন 2024। কোনো ডিভাইডার নেই। এটা হচ্ছে বাগমতী, নেপালের দিকে। এখন দারুণ সুন্দর তিলাইয়া লেক কোডারমা ভ্যালিতে। রাত 1টা দেখাচ্ছে কলকাতার ইটিএ। অন্ধকার হওয়ার আগে যতটা স্পিড বাড়িয়ে, কোনো ট্রাক থার্ড লেনে, কোনো ট্রাক ফার্স্ট লেনে। 8ই জুন, এখন ভোর 6:45। কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি বীরগঞ্জ থেকে, প্রায় 800 কিলোমিটার। আজকেই কলকাতা পৌঁছানোর ইচ্ছে আছে, চলুন দেখা যাক। অনেকটা লম্বা জার্নি, প্রায় 800 কিলোমিটার। গন্তব্যস্থল কলকাতা, নিজের বাড়ি যাওয়া একটা স্পেশাল লং ড্রাইভ। এই 5 মিনিট হলো বীরগঞ্জে নিজের বাড়ি থেকে বেরিয়েছি। ঘুরতে এখন 6টা 10। আকাশ পুরো মেঘাচ্ছন্ন। আরো মিনিট 15 পরে ইন্দো নেপাল বর্ডার আসবে। মানে 15 মিনিট পরে বীরগঞ্জ বের করে রাক্সল ঢুকবো। রুট যেটা ধরবো সেটা হচ্ছে বীরগঞ্জ থেকে বেরিয়ে মতিহারি, মুজফ্ফরপুর, হাজিপুর, পাটনা, বিহার শরীফ, নওয়াদা বাইপাস, কোডারমা ঘাটি, বাড়ি, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, কলকাতা। গুগল ম্যাপস 17 ঘন্টার জার্নি দেখাচ্ছে। তো রাত 11:30, 12টা, 12:30, 1টাও হতে পারে হয়তো কলকাতার বাড়ি পৌঁছবো। বীরগঞ্জের এই বর্ডার, সামনে শঙ্করচরের গেট। এটা নেপালের সাইড। 20 মিনিট চলে গেল। গাড়ির সব নেভিগেশন সেটিংস, মোবাইলের সেটিংস, ড্যাশ ক্যামের সেটিংস অনেকদিন পরে বেরোচ্ছি করতে করতে। তো এখন 6টা 10-এ বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন 6টা 25, 15 মিনিট ওয়েস্ট করলাম নেপালের দিকে। এখন যাচ্ছি বাড়ি, কলকাতা। এই জায়গাটা হচ্ছে বীরগঞ্জের বর্ডার। এটা হচ্ছে শঙ্করাচার্য গেট, নেপাল ইন্ডিয়া বর্ডার। রাত 11টা কলকাতা পৌঁছবো এক্সপেক্ট করছি। বীরগঞ্জ থেকে কলকাতা যাওয়ার পথে মতিহারিতে এই বিখ্যাত জায়গা জয়সওয়াল হোটেল, চাম্পারান মিট হাউস এখন তৈরি হচ্ছে। ভাই সকাল 8টার সময় রিচ মাটন খাওয়ার কোনো ইচ্ছে নেই, তবে বেশ ফেমাস। মুজাফফরপুরের আম আর লিচি। খুব ফেমাস এখানকার লিচি। মুজাফফরপুর থেকে পাটনা হয়ে নুরসারাই, এই অংশটা প্রায় 120 কিলোমিটারের ভিডিও সমস্ত ডিলিট হয়ে গেছিল, কারণ এই ড্যাশ ক্যামের আমার মেমোরি কার্ড কম ছিল। পরে যখন পরবর্তীকালে যখন অন্য আমি শিলিগুড়ির দিকে যখন উদ্দেশ্য হই, তখন দেখি যে এই ভিডিওগুলো নেই। তাই এই ভিডিওটা এখানে শুরু হচ্ছে। এই জায়গাটা যেখান থেকে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে নুরসারাই। পাটনা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে। এখান থেকে কলকাতা অব্দি আনইন্টারাপ্টেড ভিডিও আছে পুরোটাই। মুজাফফরপুরের পর থেকে গুগল ম্যাপস অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাপ মাই ইন্ডিয়া দুটোই একটা অন্য রুট থ্রো করলো। মানে ইনস্টেড অফ বারাউনি, লাকিসারাই, জামুই, গিরিডি, এই দুটো অ্যাপই দেখাতে শুরু করলো পাটনা, বিহার শরীফ, নওয়াদা, কোডারমা ভ্যালি, বাড়ি হয়ে NH2 হয়ে ধানবাদ হয়ে কলকাতা। 3 ঘন্টা আগে যখন মতিহারিতে ছিলাম, তখনও কিন্তু গুগল ম্যাপস আর ম্যাপ মাই ইন্ডিয়া
মানে টু কলকাতা দেখাচ্ছিল ভায়া বারাউনি লাকিসারাই, এই ভায়া পাটনা বিয়ার শরীফ কিন্তু দেখাচ্ছিল না। জায়গার নাম হচ্ছে নূরসারাই। বিহার শরীফের কাছে কিছুই বুঝতে পারছি না কোন জায়গাটা, জাস্ট অন্ধের মতন ম্যাপস ফলো করছি। দেখাচ্ছে সোহা সারায়া 8 কিলোমিটার। মাইল মিটারে খালি একটা জিনিস দেখেছি, বাড়ির দিকে যাচ্ছি। মানে আমি যতটুকু জানি বাড়িতে এর আগের বারও দুবার মনে হয় এসেছিলাম। বাড়িতে মনে হয় দিল্লির NH2 কানেক্টর সাথে মিট করে, তাহলেই নিশ্চিন্ত। পুরোনো দিল্লি রোডের মতন, আজ থেকে 30 বছর আগে যে দিল্লি রোডের মতন দুপাশে গাছ, মাঝখানে রাস্তা। অ্যারাইভাল বা ETA রাত 1টা। এখন ঘড়িতে সময় দুপুর 1টা। কেন এটা দেখাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। জানাই ছিল না যে এরকম কমপ্লিট প্রায় 20 কিলোমিটার এলিভেটেড হাইওয়ে এখানে তৈরি হয়েছে। এটা হচ্ছে পাটনা রাঁচি হাইওয়ে মনে হয়। বিহার শরীফের পর থেকে এরকম রাস্তা, এর প্রায় লাস্ট 30 কিলোমিটার বিহার শরীফের পর থেকে দেখছি এলিভেটেড হাইওয়ে। মানে আমি কলকাতা আসছি, আমি আরো 80 কিলোমিটার পরে বাড়ি থেকে বাঁদিক নেব, বাঁদিক নিয়ে ধানবাদ, দুর্গাপুর, আসানসোল হয়ে কলকাতা আসবো। ইনিশিয়াল প্ল্যানস ছিল আসলে আসছি রাক্সল থেকে, নেপাল বর্ডারের কাছ থেকে। তো ওখান থেকে বারাউনি হয়ে দেখাচ্ছিল, বারাউনি লাকিসারাই, তারপর জামুই, গিরিডি, ধানবাদ। কিন্তু যখন আমি সকালে মতিহারি পেরোচ্ছি তখনও ওই রুটটাই দেখাচ্ছিল। মুজাফফরপুরের কাছে আসার পর থেকে হাজিপুর, পাটনা, বিহার শরীফ হয়ে, বিহার শরীফ থেকে এই পাটনা রাঁচি হাইওয়ে ধরে বাড়ি থেকে বাঁদিক নিয়ে দেখাতে শুরু করেছে। মেসেজ দিচ্ছিল, দুটো অ্যাপেই দেখাচ্ছিল, গুগলে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাপ মাই ইন্ডিয়া। তো রাস্তা এখন অবধি তো প্রায় 40 কিলোমিটার দেখছি ফাটাফাটি বাড়ি অবধি। তো রাক্সল থেকে বেরিয়েছি, বেরিয়ে একটা গুগল ম্যাপস আর ম্যাপ মাই ইন্ডিয়া একটা অন্য রুট থ্রো করেছে, যেটা হচ্ছে মুজাফফরপুর, পাটনা, বিহার শরীফ হয়ে বাড়ি হয়ে ধানবাদ দিয়ে কলকাতা। তো আমি তো এই রুট দিয়ে মোস্ট প্রবাবলি 7-8 বছর আগে গেছিলাম। তো কিন্তু এই রুটে অনেক সময় লাগে বলে কখনোই যাই না। কোডারমা ঘাটি এটা,
আজ সকালেই ছিলাম নেপালের পাহাড়ে, আর এটা ঝাড়খণ্ডের পাহাড়। ঘড়িতে এখন 2:45, আর বেশ সুন্দর জায়গা। নেপাল থেকে বেরিয়ে এই প্রথম একটা WB নাম্বার চোখে পড়লো। I was a lonely sailor when needed somebody. Swear that we never lost the flame. Nostalgia, you're an echo in my head. Oh, nostalgia, like a symphony of our memories. Oh, nostalgia. Don't you ever slip away. Oh, nostalgia, like a symphony of our memories. Like a symphony of our memories. What if the years turn into gold? The longer we live, yeah, the more we grow. We could be 100 miles apart, but it's never far. Yeah, you show me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never. অসাধারণ সুন্দর, বাইরে ঠিক তেমনি অসাধারণ গরম, প্রচন্ড গরম। 40 ডিগ্রি তো হবেই, বাইরে পুরো লু চলছে। বেশ সুন্দর জায়গাটা, প্রচন্ড গরম হাওয়া চলছে। I was a lonely silhouette, needed somebody to show the way. তেলাইয়া লেক, ঝাড়খণ্ড। No sound, so you came around. Yeah, you showed me colors, light in the dark. কোডারমা ঘাটিরই অংশ এটা। Then we got older, but we stayed the same. আরো 32 কিলোমিটার পরে NH2 পড়বে বাড়িতে। You're an echo in my head. Oh, nostalgia, like a symphony of our memories. প্রায় 40-45 মিনিট হলো NH2-তে উঠেছি বাড়ি থেকে। রাস্তা দারুণ, NH2 যেরকম হয়। সারা দিনের এই প্রথম খেতে ডুববো। সকাল থেকে শুধু 2 বোতল জল খেয়েছি। হেভি কোনো ফুডই খাইনি বলে সে কারণে কোনো ঘুমও পাইনি সারাটা রাস্তা। ভালো রাস্তা, অন্ধকার হওয়ার আগে যতটা স্পিড বাড়িয়ে মেকআপ করা যায়, দ্যাটস বেটার। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound, so you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost. সকাল
6:30 থেকে ড্রাইভ করছি। আজকেই কলকাতা পৌঁছতে হবে নেপাল থেকে, তাই ব্রেকফাস্ট লাঞ্চ স্কিপ করেই একটু আগে 5:30টার সময় একটা লাঞ্চ কাম ডিনার হয়ে গেল। মানে এরপরে ধানবাদ আসবে। Don't you ever slip away. Oh, nostalgia, like a symphony of our memories. Like a symphony of our memories. What if the years turn into gold? The longer we live, yeah, the more we grow. We could be 100 miles apart, but it's never far. Yeah, you show me colors, light in the dark. ধানবাদ 49, আসানসোল 104। কলকাতা দেখাচ্ছে 318 কিলোমিটার। রাত 12:30, না 12:30 তো আগে দেখাচ্ছিল। মাঝখানে লাঞ্চ করেছি, 20 মিনিট গেছে, তো আবার সেই একটা হয়তো সেট করলে একটা দেখাবে। সকাল 6:30টায় নেপালের বীরগঞ্জ থেকে বেরিয়ে এখন বাজছে 8:10। 12, প্রায় 13 ঘন্টার অফ ড্রাইভিং। দুর্গাপুর দেখাচ্ছে আরো 20 কিলোমিটার, তাহলে কলকাতা হবে আরো 200 কিলোমিটার। 5:30, এই 4:45, 5:15টার সময় ব্রেকফাস্ট কাম লাঞ্চ করেছিলাম, তো আর ডিনার করব না। দুর্গাপুরে বহু বছর আগে চাকরি করতাম। ভালো চায়ের দোকান কোথায় আছে জানি না, চা নেব। 12টার আগে কলকাতায় বাড়ি ঢুকতে হবে। এখনো অব্দি ঘুম টুম পাচ্ছে না, তবে আমার দুটো ইনসিডেন্ট আছে ঘুমিয়ে পড়ার। 9টা-10টা থেকেই ঘুম পেতে শুরু করে দেয়, এখন অব্দি পাচ্ছে না। মনে হচ্ছে ওভার স্ট্রেস হয়ে গেছে বলে ঘুমটা আটকে গেছে। যাই হোক, সেটা ভালোই হয়েছে। বর্ধমান আরো 50 কিলোমিটার দেখাচ্ছে। এবার অ্যাক্সিলারেটর চেপে চেপে, আর লাস্ট মনে হয় 3 ঘন্টা গাড়ি থেকে বেরোয়নি, গাড়ি দাঁড়ও করাইনি। কোমরে আর হাঁটুতে ব্যথা হচ্ছে। দুর্গাপুরে ঘুরলাম, কিন্তু সেরকম কোনো চায়ের দোকান পেলাম না। বর্ধমানেই চাটা খেতে হবে, লেবু চা হলে ভালো হয়, রাত্রিবেলা অ্যাসিড হয়ে যাবে।
ট্রাকগুলো, বড় ট্রেলারগুলো খুব বাজে চালাচ্ছে। 6 লেন হাইওয়ে, এলিভেটেড, কোনো বাইক, টোটো, অটোর ঝামেলা নেই, ছোট গাড়ি কোনো ভাঁজ মারছে না, কোনো ট্রাক 3rd লেনে, কোনো ট্রাক 1st লেনে। একটা লেন দিয়ে এ বাবু চলেছে, আরেকটা লেন দিয়ে জিগজ্যাগ জিগজ্যাগ করে যাচ্ছে। একই স্পিডে যাচ্ছে, ওভারটেকও করছে না। ঠিক আছে, জানতাম যে ওভারটেক করবে বলে ও অন্য একটা লেনে আছে। সামনের ট্রাক, তার পরের ট্রাক, তার 3 নম্বর ট্রাক, তিনটেই সেম স্পিডে যাচ্ছে, তিনটেই সেম ডিস্টেন্স মেনটেন করছে, কিন্তু তিনটেই আলাদা আলাদা 3টে লেন দিয়ে যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ এরপরে কলকাতা ঢোকার ক্লিপসগুলো মনে হয় হারিয়ে গেছে বা অন্য কোথাও পাওয়া যাচ্ছে না, বা ওভাররাইট হয়ে গেছে। কলকাতা বাড়ি পৌঁছই ঠিক 11:30টার সময়। মাঝখানে শক্তিগড়ে মাঝখানে দাঁড়িয়ে একটু চা খেয়েছিলাম, একটু বাড়ির জন্যে মিষ্টি, সীতাভোগ এসব নিয়েছিলাম। তো সব ঠিকঠাকভাবে 11:30টার সময় কলকাতার বাড়ি পৌঁছে যাই। কলকাতায় 2 দিন থেকেই আবার বেরিয়ে পড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে। কদিনের মধ্যেই শিলিগুড়ি যাওয়ার ব্লগটাও আসবে। সবাইকে ধন্যবাদ দেখার জন্যে। ভালো থাকবেন।